হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নবম শ্রেণীর পাঠ্য একটি ছোট্ট কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া, এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তরও কিন্তু আলোচনা করে দেব। তোমরা আশা করছি এই কয়েকটা প্রশ্ন এবং উত্তর করলে পরীক্ষাতে কমন পাবে। তো আমি তো আগের ভিডিওটিতে পড়িয়েছি খেয়া কবিতাটি, প্রতিটি লাইন ধরে ব্যাখ্যাও করেছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই একবার গিয়ে ওই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো খুব সহজ মনে হবে। চলো শুরু করি আজকের প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্নে রয়েছে খেয়া কবিতাটি কার লেখা? কার লেখা? আমি প্রথমেই বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর প্রশ্ন দেখো কি এসেছে, রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে খেয়া কবিতাটি সংকলিত হয়েছে? কোন কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থের নাম কি ছিল? চৈতালি কাব্যগ্রন্থ। আমি আমার প্রতিটি ভিডিওতেই বলে থাকি তোমাদের, প্রতিটি গল্পের, প্রতিটি কবিতার কাব্যগ্রন্থের নামগুলো অবশ্যই মাথায় রাখবে। যদি কোনো সাল থাকে সেই সালগুলো মানে প্রকাশকালগুলো থাকে সেগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষাতে এমসিকিউ হোক এসএকিউ হোক এগুলো নিয়ে কিন্তু আসে। 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো কি আছে, খেয়া কবিতায় দুটি গ্রামকে ব্যঞ্জন মানে এই কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে হবে কি ব্যঞ্জনা নিয়ে আছে না, হবে খেয়া কবিতায় দুই পারে দুটি গ্রাম জীবন ও মৃত্যুর ব্যঞ্জনা নিয়ে আসে। আমি কিন্তু পড়িয়েছিলাম খেয়া কবিতার মধ্যে কি ফুটে উঠেছে সেটাও কিন্তু আমি ভালোভাবেই ওই আগের ভিডিওতে বলেছি, তাই এখানে আর ডিসকাস করছি না। 4 নম্বর প্রশ্ন রয়েছে চিরদিন খেয়া চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? বলছে চিরদিন খেয়া চলে, খেয়া মানে তো নৌকা। চিরদিন খেয়া চলাচলের মধ্য দিয়ে কবি আবহমানকাল ধরে জীবন প্রবাহ বয়ে চলাকে বোঝাতে চেয়েছেন। আমাদের যে জীবন সেটা তো আর থেমে নেই, ঘড়ির কাঁটা যেমন থেমে থাকে না, আমাদের জীবনও সেরকম থেমে নেই, তোমরা প্রত্যেকেই জানো। চলছে চলছে সেরকম বলছে খেয়া নৌকাটিও কিন্তু আমাদের জীবনের মতোই চলছে, মানে এই খেয়া নৌকাটির সাথে কিন্তু আমাদের বাস্তব জীবনের তিনি তুলনা করেছেন, মানে আমাদের বাস্তব জীবনটাকে ফুটিয়ে তুলেছেন আর কি। 5 নম্বর প্রশ্ন দেখো চলে এসেছে, দ্বন্দ্ব ও সর্বনাশের ছায়া কোথায় কেন পড়ে? দ্বন্দ্ব মানে তো আমি বলেইছিলাম ঝগড়া ঝামেলা, সর্বনাশের ছায়া বলছে কোথায় কেন পড়ে? উত্তরটা কি হবে? উত্তর হবে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও পারস্পরিক স্বার্থের সংঘাত পৃথিবীর বুকে ছায়া ফেলে। 6 নম্বর প্রশ্ন দেখো, খেয়া কবিতায় কোন জীবনের কথা ফুটে উঠেছে? না, খেয়া কবিতায় বৃহৎ অখণ্ড জীবনের কথা ফুটে উঠেছে, যেটা কিন্তু খণ্ড নয়, অখণ্ড জীবনের কথা কিন্তু ফুটিয়ে তুলতে চেয়েছেন কবি এই খেয়া কবিতার মধ্য দিয়ে। খেয়া কবিতাটি দেখতে ছোট হলেও আমি বারে বারেই বলে থাকি যে একটা ছোট্ট কবিতার ভেতরেও কবি অনেক কিছু বোঝাতে চান, অনেক কিছু বলতে চান। তো সেই কবিতার ভেতরে যে অর্থগুলো যারা উপলব্ধি করতে পারে তারাই কিন্তু তাদের কাছে কবিতাটি খুব ব্যাপক মনে হয়, যারা পারে না তাদের কাছে ভালো লাগে না, তাই না? দেখবে আমাদের কাছে সবসময় গল্পটাই মনে হয় বেটার বা বেস্ট, কবিতাটা এতটা না। কেন বলো তো, কবিতাটা আমরা ভালোভাবে বুঝতে পারি না। দেখো নেক্সট প্রশ্ন, কিভাবে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। না, উত্তর হবে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের সর্বনাশকে অতিক্রম করে মানব সভ্যতায় রচিত হয় এক নতুন ইতিহাস। কিভাবে নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে এই উত্তরটা লিখতে হবে। নেক্সট আমরা দেখি কি আছে, চৈতালি কাব্যের কবিতাগুলোর আর্যিকগত বৈশিষ্ট্য কী? মানে শিরোনামহীন কবিতাগুলো সনেট বা চতুর্দশী জাতীয় কবিতা, এটা একটু জেনে রাখা দরকার। এরকম প্রশ্ন কিন্তু খুব একটা পরীক্ষাতে দেয় না, তাই তোমরা একটু জেনে রাখবে যে চৈতালি কাব্যগ্রন্থ থেকে তো নেওয়া হয়েছে কবিতাটি, তাহলে ওই কবিতার যে এটা একটু ভুল আছে, কেন হোশিয়ার আকার একসাথে হয় না, একটু একটু স্পেলিং মিস্টেক আছে প্রশ্নগুলোর মধ্যে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। এখানে বলতে চেয়েছে যে
কী জাতীয় কবিতা এখানে? এর বৈশিষ্ট্যগুলো কী? এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো শিরোনামহীন, যা শিরোনাম নেই। এই কবিতাগুলি সনেট আর চতুর্দশপদী কিন্তু জাতীয় কবিতা। সনেট কাকে বলে সেগুলো সম্বন্ধে একটা ভিডিও করে দেবো যদি তোমরা জানতে আগ্রহী হতো। তো যাই হোক, তোমরা তো এখন ক্লাস 9-এ পড়ো, একটু ছোটো, এখন এতটা ডিপলি যাওয়ার দরকার নেই। দেখো নেক্সট প্রশ্ন কী এসেছে। খেয়া যাত্রীরা সকাল থেকে সন্ধ্যা অবধি হবে, অবাধি আছে এখানে, দেখবে কি করে না, খেয়া যাত্রীরা সকাল থেকে সন্ধ্যা অবধি নদী পারাপারের মাধ্যমে আনাগোনা করে। ওই পাড়ের মানুষ এপারে আসে, বিভিন্ন কাজে যায়, ওই পাড়ের মানুষ এপারে আসে, বিভিন্ন কাজে যায়, এভাবে কিন্তু আনাগোনা করে। আনাগোনা অর্থাৎ যাওয়া আসা করে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে কিভাবে নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশের ঘটনা ঘটছে এবং সেগুলোই নতুন নতুন ইতিহাস গড়ছে। সেগুলোই তো নতুন নতুন ইতিহাস গড়ছে। এক সিংহাসনের লোভে কাউকে কেউ হত্যা করছে, মারছে। এখানে তো ওইটাই বোঝাতে চেয়েছেন কবি। তো যাই হোক, নেক্সট প্রশ্ন দেখো, কিভাবে কত সোনার মুকুট ফুটছে আর টুটছে? ফুটছে মানে নতুন নতুন গড়ে উঠছে, আর টুটছে মানে ভাঙছে। কীভাবে না, রাজত্ব অর্জনে রক্তক্ষয়ী সংগ্রামে যে রক্ত প্রবাহ ছুটছে, তাতে কে হচ্ছে রাজা, কারো বা টুটছে রাজশক্তি, তাই না? কারো টুটছে রাজশক্তিটা টুটছে, তার জন্য রক্তপ্রবাহ হচ্ছে, মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কেউ বলছে আমি সিংহাসনে বসবো, কেউ বলছে আমি বসবো, তার ফলে কেউ রাজা হচ্ছে আর কারো কিন্তু রাজশক্তিও চলে যাচ্ছে। তো এই কয়েকটি কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা একটু ডিপলিভাবে কবিতাটি ভালোভাবে পড়ো, আমার আগের ভিডিওটা দেখো, দেখবে অনেক কিছুই তোমাদের সহজ মনে হবে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকমই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।